আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব বেশি মেধাবী না হয়েও কর্মক্ষেত্রে দ্রুত উপরে উঠে যায়, আর কেউ অসাধারণ দক্ষতা থাকা সত্ত্বেও বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকে? কেন এমন হয়? পৃথিবী কি শুধু পরিশ্রম আর সততার নিয়মে চলে, নাকি এখানে এমন কিছু অদৃশ্য নিয়ম আছে যা না জানলে মানুষ বারবার পিছিয়ে পড়ে? যদি শুধু ভালো মানুষ হওয়াই সফলতার চাবিকাঠি হতো, তবে কৌশলী মানুষ কখনো ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে পারত না। কঠিন সত্য হল, পৃথিবী শুধু নৈতিকতার নিয়মে চলে না, এটি চলে ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে আর মানব মনস্তত্ত্ব দিয়ে। বিশ্ববিখ্যাত লেখক রবার্ট গ্রিন তার আলোচিত বই দ্য 48 লজ অফ পাওয়ারে ইতিহাস, রাজনীতি, যুদ্ধকৌশল এবং মানব আচরণের বিশ্লেষণের মাধ্যমে ক্ষমতার প্রকৃত নিয়মগুলো তুলে ধরেছেন। এই বই শেখায় ক্ষমতার খেলায় কিভাবে টিকে থাকতে হয় এবং অন্যের কৌশল কিভাবে বুঝতে হয়। প্রথম আইন, নেভার আউটশাইন ইয়োর মাস্টার। গুরু বা বসের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠবেন না, কারণ মানুষ দক্ষতার চেয়ে নিজের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি কাউকে অযোগ্য মনে করিয়ে দেন, সে কখনো আপনাকে উন্নতি করতে দেবে না। দ্বিতীয় আইন, কনসিল ইয়োর ইন্টেনশনস। নিজের পরিকল্পনা প্রকাশ করবেন না, কারণ মানুষ যখন আপনার উদ্দেশ্য বুঝে ফেলে, তখন তারা আপনাকে থামানোর কৌশল তৈরি করে। অপ্রত্যাশিত পদক্ষেপই কৌশলের শক্তি। তৃতীয় আইন, সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন। আপনার সুনামই আপনার ঢাল। মানুষ আপনার কাজের আগে আপনার পরিচিতিকে বিচার করে। ভালো সুনাম দরজা খুলে দেয়, খারাপ সুনাম দরজা বন্ধ করে দেয়। চতুর্থ আইন, কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্টস। অদৃশ্য মানুষ কখনো প্রভাবশালী হয় না। দৃষ্টি আকর্ষণ করা মানে নিজের উপস্থিতিকে মূল্যবান করে তোলা। পঞ্চম আইন, ক্রাশ ইয়োর এনিমি টোটালি। অসমাপ্ত সংঘর্ষ ভবিষ্যতে বড় হয়ে ফিরে আসে। অমীমাংসিত দ্বন্দ্ব একদিন আরও শক্তিশালী হয়ে দাঁড়ায়। ষষ্ঠ আইন, এন্টার অ্যাকশন উইথ বোল্ডনেস। দ্বিধা দুর্বলতা প্রকাশ করে, সাহস আত্মবিশ্বাস তৈরি করে। মানুষ সাহসী মানুষকেই অনুসরণ করে। সপ্তম আইন, ডিসকভার ইচ ম্যানস থামস্ক্রু। মানুষ যুক্তিতে নয়, আবেগে পরিচালিত হয়। যে আবেগ বোঝে, সে প্রভাব তৈরি করতে পারে। অষ্টম আইন, ডিসপাইজ দ্য ফ্রি লাঞ্চ। বিনামূল্যের জিনিস প্রায়ই নির্ভরশীলতা তৈরি করে। স্বাধীনতা আসে নিজের মূল্য তৈরি করার মাধ্যমে। মনে রাখবেন, খুব কম মানুষই সম্পূর্ণ যুক্তিবাদী। মানুষ আবেগী প্রাণী। প্রতিটি মানুষ চায় সম্মান, নিরাপত্তা, নিয়ন্ত্রণ, স্বীকৃতি। এই কারণেই মানুষ ক্ষমতা চায়। অফিস রাজনীতি বুঝতে হবে, সম্পর্কের ক্ষমতার ভারসাম্য বুঝতে হবে, নিজের সুনাম তৈরি করতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানতে হবে। কারণ ক্ষমতা মানে অন্যকে নিয়ন্ত্রণ করা নয়, ক্ষমতা মানে পরিস্থিতি বুঝে নিজেকে সঠিকভাবে পরিচালনা করা। পৃথিবী একটি গেম, কেউ নিয়ম জানে, কেউ জানে না। যারা নিয়ম জানে না তারা অভিযোগ করে, যারা নিয়ম জানে তারা এগিয়ে যায়। ক্ষমতা মানে অন্যকে হারানো নয়, ক্ষমতা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। তাই মানুষকে বুঝতে শেখুন, পরিস্থিতি পড়তে শেখুন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখুন। তখন দেখবেন আপনি আর খেলনার মতো ব্যবহৃত হচ্ছেন না, আপনি নিজেই খেলাটি বুঝতে শিখছেন। বুদ্ধিমত্তার শক্তির চেয়েও বড়, সচেতনতা ক্ষমতার চেয়েও শক্তিশালী। সচেতন হন, স্থির থাকুন, বুদ্ধিমান হন। শেষ করার আগে রবার্ট গ্রিনের একটি শক্তিশালী উক্তি, পাওয়ারফুল পিপল ইমপ্রেস অ্যান্ড ইন্টিমিডেট বাই সেইং লেস। অর্থাৎ সত্যিকারের শক্তিশালী মানুষ কম কথা বলে, কিন্তু গভীর প্রভাব ফেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।